আমরাও আপনাদের মতো মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। এরপরে পারিবারিক ভাবে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়েছিলেন এবং ঢাকা থেকে ফেরার পথে সৈয়দপুরে ওনাকে একেবারে সম্পূর্ণ অবৈধভাবে তাকে সেখানে হয়রানিমূলক আচরণ করা হয়েছে তার সাথে। দেখুন, একজন ব্যক্তি তার ব্যক্তিগত টাকা তিনি নিয়ে আসবেন, এটারে বিমানে আসবেন, ট্রেনে আসবেন, নাকি উনি বাসে আসবেন, না কিভাবে আসবেন, এটা তার ব্যক্তিগত বিষয়। উনি তো কোথাও টাকা বিতরণ করতে গিয়ে কোনো কিছু হন, ওনার ব্যক্তিগত টাকা, উনি ব্যবসায়িক টাকা উনি ঢাকা থেকে ওনার নিয়ে ঠাকুরে আসতেছেন। এইটাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা, তাকে হয়রানি করা, এটা আমি মনে করি একটা দুর্নীতিমূলক আচরণ। ওনার পেশাটা কি আসলে? ওনার পেশাটা কি? দেখুন, নির্বাচনের একদিন আগে এখানে আপনাদের মনে থাকা আপনারা জানেন যে ব্যাংকগুলো থেকে কেউ টাকা তুলতে পারছে না। স্বাভাবিক কারণে উনি ওনার ব্যবসায়িক কাজে যদি ওনার টাকা প্রয়োজন হয়, উনি কিভাবে টাকা নিয়ে আসবেন? আমরা তো জানি উনি শিক্ষকতা করেন। উনি শিক্ষকতা করেন, এই পর্যন্ত আমরা শুনিনি যে উনি ব্যবসার সাথে জড়িত। উনি একজন শিক্ষক, পাশাপাশি ওনার বাসায় আমি যতটুকু ওনার ফ্যামিলির সাথে কথা বলেছি, ওনার বাসায় একটা গার্মেন্টস আছে। আমি ওনার ফ্যামিলির কাছ থেকে জেনেছি ঠাকুরগাঁর বাসায়। হ্যাঁ, ঠাকুরের বাসায়। আচ্ছা, তার বাসায় যেটুকু গার্মেন্টস আপনি যেটুকু বলছেন সেটা হচ্ছে তার বাসায় কতগুলো মেশিন আছে বা তার কি পরিমাণ ব্যবসা হচ্ছে? এটা তো আমার জানার কথা না ভাই, এটা তো পারিবারিকভাবে। না না, আমি বলতেছি যে ওনার বাসায় কতগুলো মেশিন আছে, কতগুলো কাপড় আছে, কত টাকার ওনার লেনদেন, এটা তো আমার জানার কথা না। আমি ওনার ফ্যামিলিকে জিজ্ঞেস করেছি যে কেন গিয়েছিলেন এবং ওনার কি অবস্থা। তখন ফ্যামিলি আমাকে জানিয়েছেন যে উনি ব্যক্তিগত এবং ব্যবসায়িক কাজে উনি ঢাকায় গিয়েছেন এবং এসেছেন। এইটুকু আমার ওনার জিজ্ঞেস করেছে আপনাদের কি মানে উনি যে বললেন যে ওখানে ব্যবসায়িক টাকা, তখন ওরা বললেন হ্যাঁ আমাদের একটা ব্যবসা আছে। আর সবচেয়ে বড় কথা হলো, এটা যদি অবৈধ হতো উনি তো বিতরণ করতে গিয়ে কোথাও ধরা পড়েনি, ওনার ব্যক্তিগত টাকা আনতে গিয়ে। আর সবচেয়ে বড় কথা হলো, ঢাকা এয়ারপোর্ট যেখানে চেকিং হয়েছে, সেখানে নানাভাবে চেক করে। ঢাকা এয়ারপোর্ট তো অনেক রেস্ট্রিক্টেড এরিয়া, তাই না? ওখানে তো একজন মানুষকে নরমালি ছেড়ে দেওয়ার কথা না। নিঃসন্দেহে ওখানে চেকিং হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি এখানে যে ওখানকার দায়িত্বরত যারা আইন শৃঙ্খলা বাহিনী, তারা এটাকে লিগালিটি দিয়ে ওনাকে ওখান থেকে মানে ছেড়ে দিয়েছে। ওখান থেকে উনি ঠিকই যথারীতি সৈয়দপুরে আসছেন। সৈয়দপুরে এসে তাকে হয়রানি করাটা একেবারেই দুরভিসন্ধিমূলক এবং এটা আমি মনে করি এটার মধ্যে কোনো ষড়যন্ত্রের গন্ধ আছে। কিন্তু মনে করছে যে এই টাকাটা আসলে আপনাদের কি ভোটের একদিন আগে নিয়ে আসছো, ভোটারদেরকে প্রভাবিত করার জন্য ভোট কেনার এক ধরনের চেষ্টা করুন, এটা আসলে আপনাদের কাছে ভাই উনি ওনার কথা স্পষ্ট করে বলেছেন এটা আমার ব্যবসায়িক টাকা।